মানুষ মানে বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে পানিপথে জঙ্গল টঙ্গল পার হয়ে কেউ অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য মালয়েশিয়াতে আসছে, কেউ ইউরোপে যাওয়ার জন্য এসে আটকায় আছে। এই যে এইভাবে মানে যাওয়া, এটা কি ঠিক? না ভাই, 7 মাসও হচ্ছে এখনো পাসপোর্ট কেউ পাচ্ছে না, পাসপোর্ট রিনিউ করতে পারছে না। আপনার ছুটি হয়েছে তাও যেতে পারতেছে না না, পাসপোর্ট রিনিউ না হলে পাসপোর্টের জন্য অবৈধ হয়ে যাচ্ছে অনেকে। এয়ারপোর্টে গেলে ওখানে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। এই সম্প্রতি সেদিনকে দেখলাম যে একজন প্রবাসীকে মেরে রক্তাক্ত করছে। তো আসলে আমরা প্রবাসীরা এই ধরনের সিচুয়েশনে পড়ি যখন, তখন আসলে খুবই খারাপ লাগে। আমরা যে পরিশ্রম করি, পরিশ্রমের টাকাগুলো আমরা দেশে দিচ্ছি, আমাদের দেশটা সুন্দর করে চলো কেটে আমরা চাচ্ছি। কোন সরকার আসতেছে এটা আমাদের দেখার দরকার না। মানে চুয়াডাঙ্গা? চুয়াডাঙ্গা কোথায়? কাথলি, মোমিনপুর ইউনিয়ন। মোমিনপুর ইউনিয়ন। আমাদের এলাকার মানুষ আপনি, হ্যাঁ এটা দেশি ভাষায় কথা বলি। অবশ্যই অবশ্যই। তাহলে ভাইয়ের নাম কি? সাজু জর্দার। সাজু জর্দার? জি। বাবা, আপনারা তো জর্দার ছিলেন, জর্দারের লোক নাকি? এখানে এসে আমার দেশি ভাই, একদম চুয়াডাঙ্গার ভাই, প্রবাসী ভাই আমার 2 জায়গায় টাকা মার খাই যায় মালয়েশিয়া, বুঝেছেন? অবৈধ পথ ছেড়ে আপনারা বৈধ পথে আসুন, এবং বৈধ পথে ছোট দেশ হোক, ইনকাম 2 পয়সা কম হোক, আপনারা বৈধ পথে এসে ইনকাম করুন, অথবা দেশে থেকে অনেক কিছু করার সুযোগ আছে, সেটি করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ চলে এসেছি মালয়েশিয়ার জহুর বাড়িতে। জহুর বাড়ি অন্যতম একটি শহর, যেই শহরটি আসলে এখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প নগরী হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত। এটি সিঙ্গাপুরের ঠিক বর্ডারের পাশেই অবস্থিত। আমরা এখানে এই জেবিসি একটি মার্কেট, তার পাশেই বাংলাদেশি অনেক কমিউনিটিকে দেখতে পাচ্ছি। আমার পাশে অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররা আছে, এবং এখানে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো। আমরা সেখানে যাব এবং তাদের সঙ্গে একটু কথা বলবো, কেমন আছেন আমার বাংলাদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা। চলুন একটু দেখাই। এইগুলো সবই বাংলাদেশি। বাংলাতেও সাইনবোর্ড দেখছি, এখানে মোবাইল সার্ভিসিং এবং মোবাইল খোলা হয়। তো এই দোকানটা বেশ বড় সড়ো মনে হচ্ছে। যাই, এখানে বাংলা সবজি সব কিছু রয়েছে। ভাই এই কচুর লতি পাওয়া যায় ভাই এখানে? নো ভিডিও? ওকে ওকে, কচুর লতি পাওয়া যায়, মূলা, সব কিছুই পাওয়া যাচ্ছে। ভাই বাংলাদেশি নাকি? কোথায় আপনার বাড়ি? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কি আপনাদের বাংলাদেশি দোকান? কতদিন আপনি এখানে? আপনার দোকান না? আচ্ছা ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলাম ঘুরতে, সঙ্গে দেখলাম যে আপনারা বাংলাদেশিরা এখানে বেশ একটা নিজেদের একটা অবস্থান অনেকেই করছে বা জহুর বাড়িতে, না? আপনি কতদিন এখানে? 4 বছর। এই দোকান করছেন কতদিন আগে? দোকান আসলে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা। এই দোকানের মালিক কি বাংলাদেশি? বাংলাদেশি বলতে পার্টনার। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশি তো সরাসরি সে হতে পারে না, কারণ না কারণ পার্টনারেই তো হতে হয়। মানে এরকম এই আশপাশে সব বাংলাদেশি ভাই ব্রাদাররা সবই বাংলাদেশি, নেপালি, মানে পাকিস্তানি। এই জহুর বাড়িতে কি বাংলা কমিউনিটিতে এই জায়গাটাই সবাই থাকে, আসে? এই জায়গায় আসে, মিলনস্থল আরো জায়গা আছে, যেমন সিঙ্গাপুরে মোস্তফা সেন্টারে সব বাংলাদেশিরা আসে। এই জায়গা আছে। জহুর বাড়ি থেকে এই জায়গাটা, না? এই জায়গাটার নাম কি? জহুর বাড়ি ভান্ডার। মানে এই মার্কেটটা হলো সিটি স্কয়ার অপোজিট। সিটি স্কয়ার, জেবিসি। জি, জেবিসি মার্কেটে। আচ্ছা, আপনার এখানে মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, লাগেজ, কম্বল বা কসমেটিক্স আইটেম সব কিছুই কিন্তু এখানে আসে, এবং এখান থেকেই কেনাকাটা করে অনেকেই কিন্তু দেশে ফিরে যায়। তো সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশি কমিউনিটি তারা কিন্তু বেশ ভালো একটি অবস্থান করেছে। ভাই কি বাংলাদেশি না? আলহামদুলিল্লাহ। কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। জি। কেমন আছেন মালয়েশিয়া? কতদিন হলো? আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো আছে। আল্লাহ যেভাবে যে পর্যায়ে রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে কত বছর এখানে? আমি সর্বোচ্চ 1.5 বছর রানিং। 1.5 বছর? তার মানে তো আপনি খুব বেশি দিন আগে আসেন না? জি না, নতুন মানুষ। কেমন বাংলাদেশি খবর দেখছেন নাকি? জি, আপনাদের চ্যানেল দিয়ে দেখতেছি। তাহলে দেশের খবর রাখেন ইনশাআল্লাহ অবশ্যই। মোবাইলে ইউটিউব, ফেসবুক আসাতে একটু সুবিধা হয়েছে, না? জি, ওইভাবে তো আর বড় পর্দা দেখার মতো সময় নেই। এখন আপনারা যারা এখানে আছেন, আপনাদের চাওয়াটা কি বলেন তো? মানে রেমিটেন্স যোদ্ধা যারা, আপনারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেন, আপনাদের বাংলাদেশের কাছে চাওয়া কি, বিশেষ করে বর্তমান সরকারের কাছে? আমাদের চাওয়া একটি যে আমাদের দেশটা সুন্দর করে চলুক। আমরা যে পরিশ্রম করি, পরিশ্রমের
টাকাগুলো আমরা দেশে দিচ্ছি, আমাদের দেশটা সুন্দর করে চলো এটাই আমি চাচ্ছি। কোন সরকার আসতেছে এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের দেশটা অলওয়েজ আমরা আজকে বাইরের কান্ট্রিতে আসি, এত সুন্দর করে চলতেছে, আমরা ওইভাবে চাচ্ছি। এটি হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা কোন সরকার আসতেছে সেটা আমাদের সেটা আমাদের দেখার দেখার বিষয় না, আমাদের কাছে আমাদের দেশটা সুন্দর, অলওয়েজ সুন্দর করে চলো, চলো। কোনো জি, ঝামেলা না হোক। এটি আমাদের এটি হচ্ছে মূল বিষয়। কারণ আমরা দেশকে রাখি, অন্য দেশে আসলাম বাবার জীবনে সর্বোচ্চ মনে করেন যে পরিশ্রম করতেছি দেশের জন্য। ওখানে আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি অনেক লোকই আছে। সো মনে করেন আমাদের শুধু টার্গেট একটাই, আমাদের দেশের মধ্যে সবাই শান্তি। আমরা নামাজ পড়ে দোয়া করতেছি দেশটা যাতে আল্লাহ শান্তি মিলায়, কেটেছে কথা। কোন সরকার আসতেছে সেদিকে আমাদের দেখার দরকার নাই। আমাদের দেশটা ডেভেলপ করুক, যার হাত দিয়ে হোক। জি আসুক, আমাদের দেশটা উন্নত হোক। আমরা চাচ্ছি আর যে বাইরে যে কান্ট্রিগুলো এদের মতো আমরাও একটু মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছি। আল্লাহ যাতে আমাদেরকে এই তৌফিক দেখ, এটি হচ্ছে মূল বিষয়। থ্যাংক ইউ, অনেক ভালো বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটিতে অনেক বাংলাদেশি সবাই কিন্তু বসা আছে। আমরা একটু সামনে যাব, যে কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। যে সবই বাংলাদেশি। বাইরে কি বাংলাদেশি সব? আপনি বাংলাদেশি না? আচ্ছা, আমি বাংলাদেশ থেকে আসছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতদিন আপনার মালয়েশিয়াতে? 2 বছর প্লাস। 2 বছর। Yeah. ও তো মানে নতুন কলিং এ আপনারা আসছিলেন অনেকে না? আচ্ছা আচ্ছা। Same. আপনি কতদিন? সেম। আর 2 বছরের অনেকেই সঙ্গে দেখা হলো। আর পুরনো লোকজন তো অনেকেই আছে এখানে মালয়েশিয়া। কেমন লাগছে মালয়েশিয়া? আলহামদুলিল্লাহ ভালোই। যাক, সব মিলিয়ে তো মালয়েশিয়ার অবস্থা এখন ভালো। ইনকাম সবাই তো আর ভালো না, সবাই তো আর ভালো নাই। যেমন আমাদের অনেক লোক আছে বিভিন্ন ধরনের কষ্ট ক্লাস করে এখানে দিকে আছে, যেমন আমরা আইসে ভালো আছি। আমরা ওই সময় যে কলিংটা খুলছিল 2023-এ, ওই কলিং এ আসছিলেন আপনি নাকি? হ্যাঁ, আমরা 2022-এর কলিং 23-এ প্রথম আসছি। ওই সময়টা যারা আসছে মোটামুটি তারা ভালো কাজ টাজ পাইছে নাকি? না, ওই সময় যারা আছে তারা সবাই ভালো না। এই মনে করেন আমাদের শুধুমাত্র আমরা যে কোম্পানিতে আসছি, কোম্পানি যারা আসছে আমাদের এলাকার ওরাই ভালো আছে। আপনারা কি কোম্পানি এটা? কিসের ভিতরে? তেলপটি তো কনেকশন কনস্ট্রাকশন ফার্ম। আচ্ছা আচ্ছা। যাক, সব মিলিয়ে তো হ্যাপি তো আপনারা এখন? সব মিলে আমরা হ্যাপি, লাভ নাই তো। তাতে আমাদের অনেক ভাই ব্রাদার আছে, বিভিন্ন লোকজন আইছে। পাশে অনেক ভাই ব্রাদারের আমি অনেকের কাছেই শুনলাম যে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বসেন না একটু। বিভিন্ন সমস্যা আমরা অবৈধ হচ্ছে। ওই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি এখন বলেন তো? আপনারা মানে অনেক শিক্ষিত লোক এখন হলো আসছে, তারা অনেক এখানে মূলত অনেক সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যদি আপনার মনে করেন যেভাবে আসছে, তারা যে কথাতে আসছে, যদি ওইটা সম্পূর্ণভাবে পাইতে তাহলে আজকে আরো অবৈধ হওয়া লাগতো না। সেটা কি বাংলাদেশিদের সমস্যার কারণে অবৈধ হয়ে যাচ্ছে, না সরকারের পলিসির কারণে হয়ে যাচ্ছে? এটা আমার হিসাবে বাংলাদেশের পলিসির কারণে। মানে বাংলাদেশ সরকার সেটা ডিল করতে পারতেছিল না এরকম? হ্যাঁ, এরকমই। এখন আমাদের যে নতুন উপদেষ্টা যিনি আসছে ডক্টর ইউনূস, এখন উনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করে তাহলে অবশ্য প্রবাসীরা ভালো থাকবে। প্রবাসীরা ভালো থাকলে তাহলে বাংলাদেশের রেমিটেন্স বেশি যাবে, বাংলাদেশ উন্নত হবে আরও। আপনার কি মতামত? সেম মতামতই। প্রবাসীদের বিষয়ে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো ধরনের সমস্যায় যেন তারা সঙ্গে সঙ্গে গুরুত্বটা দেয়। যেমন ইন্ডিয়ার লোকজন তো এখানে আছে, তাদেরকে একরকম গুরুত্ব দেয়, তারা যে সুবিধাটা ভোগ করে, আপনারা বাংলাদেশিরা ওই সুবিধাটা পান না, কারণ এম্বাসির অনেক সুবিধা আপনারা ভোগ করতে পারেন না। হ্যাঁ, তা অবশ্যই। পাসপোর্ট নিতে যে অনেক সমস্যা হচ্ছে, অনেক শুনলাম সমস্যা। এখানে। কারো নাকি 5-7 মাসও লাগে পাসপোর্ট নিতে। তো এই সমস্যার সমাধানগুলো নিশ্চয়ই মানে সরকার আরও গুরুত্ব সহকারে দেবে, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজারের অন্যতম একটি গন্তব্যই হলো এই মালয়েশিয়া, সৌদি আরব। তো এই সব দেশগুলোতে যে সকল প্রবাসীরা আছে তাদের বিষয়ে নিশ্চয় সরকার আরও বেশি পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের যে কোনো ধরনের সমস্যায় সবার আগে এগিয়ে আসবে। বিশেষ করে মালয়েশিয়াতে পাসপোর্ট পেতে যে ঝামেলাটা হচ্ছে এবং অবৈধ হয়ে যারা আছে তাদেরকে বৈধ করার জন্য নিশ্চয় সরকার আরও গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবে। কি প্রবলেম হয়েছিল বলছিলেন? মানে টাকা পাঠিয়েছিলেন কোথায়? ওই স্ট্যান্ডার্ড ব্যাংকে এই টাকাটা ওখান থেকে করবে, ওইটা করেনি আর কি। কতদিন আগে পাঠিয়েছিলেন? আজ হইলো বৃহস্পতিবারের দিন টাকাটা হইলে ব্যাংকে করেছি। স্ট্যান্ডার্ড ব্যাংকে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে পাঠাইছি, কিন্তু ওই টাকাটা ওখানে এখনো পৌঁছায়নি। এক সপ্তাহে পৌঁছায় নাই? এতদিন লাগে? এতদিন লাগে না তো। টাকা ছাড়লে পরে 2 থেকে 3 দিন সময় লাগে টাকা তুলতে।
কিন্তু এক সপ্তাহে গেল কোনো খবর নেই। এখন এটা কি বললো? এখন বললো যে পরবর্তীতে এখন নাইলে ফেসিসটাকে দেখবে যে কোন জায়গায় পাঠাইছেন এই টাকাটা? চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গায়? জি। মানে চুয়াডাঙ্গা? জি, চুয়াডাঙ্গা কোথায়? কাথলি মোমিনপুর ইউনিয়ন। মমিনপুর ইউনিয়ন। জি। আসমান খালির নাম শুনছেন? অবশ্যই আমি যে গিয়েছি আসমান খালি। জি। আমার বাড়ি আসমান খালি। আলহামদুলিল্লাহ ভালো তো। দেশি লোক। এখানে এসে আমার দেশি ভাই একদম আর চুয়াডাঙ্গার আরেকটা বিষয় ভাই, প্রবাসী ভাই আমার আমার। 2 জায়গায় টাকা মার খাই দেয় মালয়েশিয়া, বুঝেছেন? 2 জায়গায় এখন কাজ করিয়ে টাকা দেয়নি। এই কালকে আমার একজনের টাকা দেওয়ার কথা ছিল, 1800 টাকা পাবো। সেও বাংলা বস, বুঝেছেন? সে হলো টাকাটা দেয়নি। 1800 টাকা। 1800 টাকা মালয়েশিয়া। তো এইটা আর পাওয়া যাবে না? এখন সে কালকে ফোন দিলাম, ফোন রিসিভ করছে না। তাহলে আমার চুয়াডাঙ্গার এই ভাই দেখেন নানা ধরনের সমস্যা কিন্তু আপনাদের হয়ে থাকে না? অবশ্যই। আর আরেক জায়গায় মার খাইছি, সেটা এখন সে আর এখানে কি বললাম। কাজ করেন আপনারা? আমি এখন বর্তমান আছি হলো রঙের কাজ করছি। রংসের মেয়াদ তো আছে। আমার ভিসা নতুন করে লাগাইছে, এখনো 6-7 মাস আছে। আমার ভিসার কোনো সমস্যা নেই, বিশেষ সমস্যা নেই। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো বাড়ি গেছিলেন চুয়াডাঙ্গায়? চুয়াডাঙ্গায় আজ 2 বছর আইছে, আজ যা হয়নি, এখন যা দেরি আছে। 2 বছর আগে আসছেন। 2 বছর চলতে রালি। চুয়াডাঙ্গার ভাই ব্রাদার যারা দেখছেন আমার এই ভিডিও, আমার চুয়াডাঙ্গার ভাইরা অনেকেই আছেন। এই যে আমি মালয়েশিয়াতে এসে মোমিনপুরের এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নাম কি? সাজু জর্দার। সাজু জর্দার? জি। বাবা, আপনারা তো জর্দার ছিলেন, জর্দারের লোক নাকি? হ্যাঁ, ওই একই ফ্যামিলি নাকি? না 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 না, আমাদের গোষ্ঠী আছে জর্দার গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি চুয়াডাঙ্গা নাকি? চুয়াডাঙ্গা। আরেকজন চুয়াডাঙ্গার ভাই পাইছি কোথায়? নাগদা ইউনিয়ন। নাগদা। সেলিম ভাইয়ের বাড়ির ওদিকে তো? জি, জি। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। আমাদের কতদিন আপনি এখানে? আমার 2 বছর হচ্ছে। দেখেন মানে এই বিদেশের মাটিতে এসে একেবারে নিজের জেলার ভাই ব্রাদারদের সঙ্গে দেখা হয়ে গেল। কেমন আছেন এখানে? এখন আছি মোটামুটি ভালো আছি, কিন্তু সমস্যা অনেক দিক থেকেই। কি ধরনের সমস্যা? বেতন কুড়ি এই দিক থেকে সমস্যা, বেতন কুড়ি পাওয়া যায় না। তো কেমন লাগছে এই মালয়েশিয়া প্রবাস জীবন? প্রবাসী জীবন যাচ্ছে তো ভাই, ভালোই এখন চলে যাচ্ছে আর কি। আপনি ওই রঙের কাজে রঙের কাজে একই কাজ করি। বেতনাদি আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভালো, এই জায়গাটায় কোনো এই সমস্যা জায়গায় নেই। ভালো। বেতন পয়সা করে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য জায়গায় কাজ করেছে এইটা নিয়ে সমস্যা, ঘাবলায় পড়ে গেছে। জায়গাটা হলো ওই টাকা আর পাবেন না। কোম্পানি চেঞ্জ করছেন পরে, তাই তো? আমি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানি তো আমার পাসপোর্ট ভিসা দিয়ে দিয়েছে, যে আমার মন ইচ্ছা এখন যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারি। ও আচ্ছা, এখন যেখানে ইচ্ছে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারি। মানে যেখানে 2 পয়সা বেশি পাবেন সেখানে চলে যাবেন। আমি এখন ফ্রি ভিসা মতন আমার যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারি। তো আমাদের এলাকার মানুষ আপনি, হ্যাঁ, এটা দেশি ভাষায় কথা বলি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ভালো লাগে না? অবশ্যই ভালো আপনাদের লাগে কেমন না? লাগে যে আমি চুয়াডাঙ্গা এলাকার ছেলে যদি দেখা হয় তাহলে কত ভালো লাগে না? হেভি ভালো লাগে। যাকে এটা ভালো লাগে যে মেন বিষয় আমরা যে প্রজেক্টে কাজ করছি, প্রজেক্টে সবাই বাংলা। তাই সবাই বাংলা। সবাই বাংলা। আচ্ছা, তাহলে তো এটা ভালো যে অন্য দেশে নাই। এই যে দেখেন চুয়াডাঙ্গার একটা গল্প বলি আপনাদেরকে। আপনারা আসছেন এখানে, কিছুদিন আগে আমি চুয়াডাঙ্গাতে একটা নিউজ দেখলাম যে 37 জন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার 37 জনকে ইতালি নিয়ে যাচ্ছিল লোক দেখায়, তাদেরকে নিয়ে যায় লিবিয়াতে জিম্মি করে রাখা হয়েছে। এই যে মানুষ যারা আসে, আপনারা তো বৈধ পথে 2 পয়সা হয়তো কম পাচ্ছেন ইউরোপে যাওয়ার স্বপ্ন না দেখে, বৈধ পথে আসাটা কতটা জরুরি আপনি বলেন তো? চুয়াডাঙ্গার মানুষের ভিতরে কিন্তু আমি দেখছি যে অনেক বড় স্বপ্ন দেখে ফেলে, কিন্তু ওই দালালের খপ্পরে পড়ে মানে এভাবে অনেকেই মার খাচ্ছে। এই জায়গা থেকে আপনার কি মনে হয় কি করা উচিত এই লোভের না পড়ে? লোভ না করাই ভালো, লোভ না করাই ভালো। এখন বিদেশে আইছে, এখন ইত্তিকে যদি বড় লোভ করা যায় তাহলে ভুল হবে। বলেন তো, এই যে মানুষ মানে বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে পানি পথে জঙ্গল টঙ্গল পার হয়ে কেউ অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য মালয়েশিয়াতে আসছে, কেউ ইউরোপে যাওয়ার জন্য এসে আটকায় আসে, এই যে এইভাবে মানে যাওয়া, এটা কি ঠিক? না ভাই, আপনি 2 পয়সা কম পাচ্ছেন, লিগ্যাল ভিসায় তো আছেন, আপনার কি ভালো লাগতেছে না? শান্তি আছে না? কিন্তু অবৈধ পথে পানি পথে যাওয়াটা কি ঠিক বলেন? না না, এটা মোটেই ঠিক না। আপনি কত বছর এখানে? আমি 8-9 বছর আছি। 8-9 বছর। যাই হোক, জানে তো বেঁচে আছেন, ভালো আছেন, তাই না? কিন্তু এরকম মানে আমি দেখলাম যে অনেক জায়গার মানুষ কিন্তু এভাবে অবৈধ পথে পাড়ি দিচ্ছে। আমি বারবারই বলি যে প্রবাসী ভাই আপনারা যারা এই দেশে আছেন, ভালো আছেন, যা আছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আবার যারা আসতে চাচ্ছেন দেশে থেকে, এই বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন, প্রবাস জীবনে ঢুকতে চাচ্ছেন, তো তাদেরকে বলবো লিগ্যাল পথে যেখানে যাওয়া যায় সেখানে যান। সৌদি আরবে প্রচুর লোক নিচ্ছে, প্রয়োজনে সৌদি আরবে যান।
দু পয়সা কম ইনকাম হোক, কিন্তু ইউরোপে যাওয়ার বৈধ ভিসা যদি আপনার কাছে না থাকে বা কোনো কোম্পানি না দিতে পারে, যদি বলে যে আপনাকে নিয়ে যাব আমরা দুবাই থেকে নিয়ে যাব লিবিয়ায় প্লেনে, তারপরে ওইখান থেকে আপনারা পানিপথে নিয়ে যাবে, কোনো দরকার নেই। আপনি বেঁচে থাকলে অনেক টাকা, তাদেরকে অনেকে জিম্মি করে লাখ লাখ টাকা আবার তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের আরও সচেতন হওয়া উচিত। আরেকজন বাংলাদেশি ভাই বোধহয়, না তাই? কোথায় বাড়ি আপনার? টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইলে অনেকের সাথেই দেখা হলো মালয়েশিয়া। কেমন আছেন এখানে? আমি মূলত কাজ করে সিঙ্গাপুরে, এখানে বেড়াতে আসছি। ও, সিঙ্গাপুর থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুরে তো সবাই ভালো আছে। হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে এখানে আসছেন যে? এমনি মানে মাঝে মাঝে বেড়াতে আসি। ও, এর পাশেই চলে আসেন? হ্যাঁ। না, সিঙ্গাপুরে যারা ভিসা, আপনাদের কি ভিসা নিতে হয়? ভিসা পাওয়া সহজ? সবাই সহজ না, এখানে সিঙ্গাপুরে মেন জিনিসটা আপনার স্কিল করা লাগে। স্কিল করলে যে কোনো সময় যে কোনো কোম্পানিতে আসা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো টাকা লাগে না, শুধু টিকিট কেটে আসা বলেই হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই যে 12-13-14 হাজার টাকা দিয়ে আসতেছে তারা কারা? তারা আসতেছে যারা আনস্কিল, এদের কোনোই নাই, মানে এদের কোনো ভবিষ্যৎ নাই। আসলে পারা দেখা গেল যে 1 বছর 2 বছর পরে এদের যাওয়া লাগে। অনেক সময় কপাল ভালো থাকলে রানিং করতে পারে, স্কিল হয়ে গেলে তো তাড়াতাড়ি। হ্যাঁ। আমরা এই জোহরবাড়িতে এসে একটা হলো কি, জোহরবাড়ি ঠিক এখান থেকে একটু দূরেই সিঙ্গাপুরের বর্ডারটা, অর্থাৎ সিঙ্গাপুর থেকে তারা চলে আসে। অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আমি দেখছি সিঙ্গাপুর থেকে এখানে আসে, এই মালয়েশিয়াতে এসে ঘুরে টুরে এখান থেকে কেনাকাটা করে আবার বন্ধু আছে সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে আবার জায়গা, তাই না? তো যাক, আপনার দেশের বাড়ি টাঙ্গাইলে, অনেক ভালো লাগলো যে কুষ্টিয়ার লোকের সঙ্গে দেখা হলো, একদম আমার চুয়াডাঙ্গার লোকের সঙ্গে দেখা হলো। আর ভাইয়ের বাড়িটা কোথায় জানা হলো না? আপনার চুয়াডাঙ্গায়? আরে 3 জন চুয়াডাঙ্গার। চুয়াডাঙ্গা কোথায় আপনার? আমার আছে আপনার এই যে ডিঙেদা। ডিঙেদা কোন গ্রামে? ডিঙেদা নিমতলা। নিমতলা। জেবিসি সেন্টারে আসার পরে, এই মার্কেটটিতে আসার পরে ঠিক উল্টো পাশে অনেক বাংলাদেশি ভাই ব্রাদারের দেখা পেলাম, কারণ বাংলাদেশিদের অনেক দোকানে এই পাশে। সবই বাংলাদেশি। আচ্ছা আচ্ছা। আমার দেশের বাড়ি কুষ্টিয়া ভাই। কুষ্টিয়া? জি। কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া দৌলতপুর থানা, কল্যাণপুর গ্রাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি 9 বছর আছি। কেমন সময় কাটে এখানে? ভালো। পরিবার রেখে যে চলে আসছেন? এখন পরিবার দেশে রেখে তো একটু কষ্ট লাগেই, বোঝেনি। এখন মালয়েশিয়াতে নতুন কি কলিং খুলছে, আসতে পারতেছে লোকজন? এখন মনে হয় বন্ধ আছে, পাম যেটা প্ল্যান্টেশন ওটা যত সম্ভব চালু আছে মনে হয়। মালয়েশিয়া কাজের জন্য কতটা ভালো? কাজের জন্য ভালো, এটা সমস্যা নেই, অনেক ভালো। অবৈধ হয়ে যারা আসে তাদের আসলে কি কি ধরনের প্রবলেম পড়তে হয়? বলেন। তাদের সমস্যাটা মূলত এমনটা হয়, যেমন রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক প্রশাসনিক সমস্যা থাকে। তারপরে দেখা যাচ্ছে বাড়িতে আমরা যে টাকা ছাড়বো, রেমিটেন্স এরারে বলি, সেই ক্ষেত্রে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। এই ধরনের বিভিন্ন বাড়িতে যাওয়া যায় না, আবার কোনোভাবে গেলে আর ফেরত আসার মতো কোনো সুযোগ থাকে না, যেহেতু কাগজ নেই। একবার চলে যেহেতু কাগজ নেই, একবার গেলে 5 বছরের আগে এদিকে আর ঢুকতে পারবে না। মানে সে যদি কেউ যেতে চায়, ধরেন তার ইমার্জেন্সি দরকার, অবৈধ আছে, তখন কি অ্যাম্বাসির কাছে আপনাদের আবেদন করতে হয়? কার্ড দিয়ে দেয়? এটা আসলে ডিসেম্বরে 31 তারিখ পর্যন্ত একটা সুযোগ ছিল, যেটা মালয়েশিয়া সরকার করে দিয়েছিল, যে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার মতো একটা সুযোগ ছিল। সেটাও আর কি বন্ধ হয়ে গেছে। সুযোগটা যারা নেয়নি তারা এখন দেশেও যেতে পারবে? আপাতত যেতে পারবে না। মানে এরকম অবৈধ হয়ে আছে অনেক 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 আছে, অনেক প্রবাসী এরকম আছে, শুধু বাংলাদেশি না, অনেক দেশেরই এমনটা আছে। তো সর্বোপরি এতটুকুই বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে, যে বাংলাদেশ সরকার যদি মালয়েশিয়া সরকারের কাছে এই মর্মে কোনো আবদার বা রিকোয়েস্ট করে, তো হয়তো বা হতে মানে সুযোগটা দিতেও পারে। সরকারের কাছে চাওয়ায় এতটুকু, যে মালয়েশিয়া অনেক প্রবাসী আছে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া জেলখানায় আছে আর কি। তাদের জন্য যদি বাংলাদেশ সরকার এমনটা করে দিত যে বাংলাদেশ এম্বাসি তাদের খোঁজ নিয়ে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা বা সব ধরনের সুযোগ সুবিধা আর কি অনেক সময় থাকে। পাসপোর্ট করতে গেলে আপনাদের কি ধরনের? পাসপোর্ট করতে গেলে অনেক সময় হয় যে পাসপোর্ট রিনিউ করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা। দেখা গেল আপনার 5 মাস 6 মাস 7 মাসও হচ্ছে, এখনো পাসপোর্ট কেউ পাচ্ছে না, পাসপোর্ট রিনিউ করতে পারছে না। আপনার ছুটি হয়েছে তাও যেতে পারতেছে না? পাসপোর্ট রিনিউ না হলে পাসপোর্টের জন্য অবৈধ হয়ে যাচ্ছে অনেকে। পাসপোর্ট রিনিউ করতে দিয়েছে, আপনার ভিসার মেয়াদ আছে আপনার 2 মাস 3 মাস, অথচ আপনার মনে করেন যে 5 মাস 6 মাস 7 মাস এর ভিতরেও কিন্তু পাসপোর্ট পাই নাই অনেকেই, আমার ফ্রেন্ড অনেকেরই পাই নাই। এমবাসি এত লম্বা সময় নাই, 5-6 মাস সময় লাগে পাসপোর্ট করতে? আমি এটা তো বলতে পারবো না কেন সময় নিচ্ছে। এটা কতদিন ধরে এরকম চলছে? এটা তো অনেক দিন ধরেই চলছে এরকম।
তার মানে এই প্রবাসী যারা মালয়েশিয়াতে আছেন তাদের আসলে ভোগান্তির পরিমাণটা অনেক বেশি, কারণ একদিকে পাসপোর্ট করতে গেলে তাদের দীর্ঘ সূত্রিতা পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে, আবার যখন তাদেরকে হলো কেউ অবৈধ আছে বৈধ পথে তারা দেশে ফিরতে চায় সেই সুযোগটিও শেষ হয়ে আসছে বা সেটি অনেক জটিল একটি প্রক্রিয়া। এই সব সকল সমস্যার সমাধান নিশ্চয় করবেন এবং আশা করি যে প্রবাসী যারা মালয়েশিয়ান প্রবাসী তাদেরকে নিশ্চয় একটা শৃঙ্খল একটা বা বৈধ একটা উপায়ে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান সরকার মালয়েশিয়ান সরকারের সঙ্গে নিশ্চয়ই একটা নেগোসিয়েশন করবে এবং এই লোকগুলো রেমিটেন্স পাঠাচ্ছে বলেই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে। যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা সম্মান করতে পারি বা তাদের সমস্যাগুলোকে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে আরও বেশি লিগ্যাল পথে রেমিটেন্স যাওয়া সম্ভব। কারণ যারা অবৈধ হয়ে আছে তারা কিন্তু লিগ্যাল পথে টাকা পাঠাতে পারছে না, তারা কিন্তু এখানে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাচ্ছে, বাট সেটা কিন্তু বৈধ চ্যানেলে যখন যাচ্ছে না সেটা কিন্তু বাংলাদেশ সরকারের বেনিফিটেড হচ্ছে না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে নিশ্চয়ই বর্তমান সরকার বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই সংক্রান্ত কাজের সঙ্গে যারা বা বাংলাদেশের দূতাবাস যারা আছে তারা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আরও বেশি কাজ করবে। মালয়েশিয়ায় যারা শ্রমজীবী আমাদের বিশাল বড় একটা মার্কেট, এটি সেই মার্কেটে নিশ্চয়ই আবার ওপেন হবে এবং আরও বেশি কর্মী এখানে আসবে, বৈধভাবে থাকবে এবং ভালো একটি জীবন তারা দেবে, বাংলাদেশকে আরও বেশি সমৃদ্ধ করবে। বিদেশে আমরা যারা আছি তারা অনেক কষ্ট করে পরিশ্রম করি, কিন্তু দেশের টানে যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার সময় একটা জিনিস সবসময় দেখি যে এয়ারপোর্টে গেলে ওখানে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। এই সম্প্রতি সেদিনকে দেখলাম যে একজন প্রবাসীকে মেরে রক্তাক্ত করছে। তো আসলে আমরা প্রবাসীরা এই ধরনের সিচুয়েশনে পড়ি যখন, তখন আসলে খুবই খারাপ লাগে। তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এতটুকুই বলতে চাই যে সে যেন এই জিনিসগুলোর প্রতি সূক্ষ্ম নজর দেয়, যেন প্রবাসীদের যখন বাড়িতে ফিরবে তখন তাদের যেন সসম্মানে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে শুরু করে সব সুযোগ সুবিধা দেওয়া হয়। প্রবলেম কী ধরনের প্রবলেম ফেস করেন? এখানে আমরা যারা আছি অনেক বাঙালি আছে যাদের ভিসা 2023 সালে যারা ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে, তো এরা পরবর্তীতে আর ভিসাগুলো রিনিউ করতে পারি নাই। এখন কি তাহলে আপনারা অবৈধ হয়ে আছে? না, আমি বৈধ আছি, কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে আছে অবৈধ। 23 সালে কি হয়েছিল এটা? সরকার আর কি যাদের 2022 সালে ভিসা এক্সপায়ার হয়েছিল সেটারে আমরা বাঙালিরা বলে থাকি মাইজির ভিসা। তো মাইজির ভিসা যারে 2023 সালে ভিসা এক্সপায়ার হয়েছে তারে পরবর্তীতে আর কোনো মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়নি আর কি পরবর্তীতে রিনিউ করা, প্লাস নতুন কোনো প্রোগ্রামের আন্ডারে তাদের আর কি নেয়নি। এখন এইটা সরকারকে খুব জরুরিভাবে করা উচিত, নাহলে তো এই মানুষগুলোর ভোগান্তি শেষ নেই। হ্যাঁ, আমার সেই সমস্ত বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই যে মালয়েশিয়ার সরকার খুব জরুরি ভিত্তিতে যদি এটা তাদের জন্য এই সুবিধাটা করে দিত যে যাদের 2023 সালে ভিসাগুলো এক্সপায়ার হয়েছে, বিশেষ করে মাইজি ভিসা যেটা আমরা বাঙালিরা বলে থাকি, তো এই সুযোগটা দিলে আমরা বাঙালিরা অনেক উপকৃত হতাম আর কি। এখানে আমরা বাংলাদেশি একটা খাবারের হোটেল দেখেছি, চলেন বাংলাদেশি খাবারের হোটেলে কি কি খাবারে আছে। ভাই, এটা কি বাংলাদেশি খাবারের হোটেল? ও তাই তো বলি, এই যে এটা কালাভুনা, এটা হচ্ছে কালাভুনা, এটা গরুর বট। গরুর বট? হ্যাঁ, এটা গরুর বট, এটা খাসি, আর এটা গরুর গোশ, গরুর গোশ, বুয়া মাছ, তেলাপিয়া মাছ। কত করে এগুলা দাম? কোনটা কত দাম? এটা 10 টাকা তেলাপিয়া মাছ। তেলাপিয়া 10 টাকা। হ্যাঁ, এটা 8 টাকা বুড়া মাছ। আর কালাভুনা? কালাভুনা 12 টাকা। 12 টাকা। আর এটা আমাদের গরুর বুড়ি 12 টাকা। 12 টাকা। হ্যাঁ। আর ওই গরু ও খাসি 15 টাকা। 15 টাকা। আর ওইটা গরু? গরু 10 টাকা। আর তারপরে দিলে আপনার হইলো এটা হইলো আপনার বাইং মাছ 10 টাকা। ইকান সুসু এটা হইলো 10 টাকা পিস। কি মাছ? ইলিশ মাছ নাকি? না, এটা মালয়েশিয়ান মাছ, ইকান সুসু। ইলিশ মাছের মতো দেখতে। হ্যাঁ, সাগরের। সাগরের। আর শাক সবজি? এটা শাক। এগুলো কত করে? এগুলো 3 টাকা প্লেট। 3 টাকা। ভাই, আপনার দোকান নাকি এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে তো কথা হলো। আপনার দেশে বাড়ি কই? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। সব বাংলাদেশে আমরা। আচ্ছা আচ্ছা। এটা টিকটকে ছাড়ে দিবে। না, ভালো, সব দেশি ভাইয়েরা, সুন্দর একটা পরিবেশ।
ভাই কি চা আছে নাকি এখানে? চা হচ্ছে? আচ্ছা, চা কত করে আপনাদের এখানে? 2 টাকা দুধ চা? আচ্ছা আচ্ছা আচ্ছা, চা খাবো। আর ওইটা কি ভাজা আছে? পুরি গরম গরম? হ্যাঁ ভাই কেমন আছেন? মোটামুটি সব বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো, ভালো একটা সময় কাটছে। হাফ দেন। তাহলে এখন আমরা কালা ভুনা খাবো আর গরুর মাংস খাবো, বাংলা খাবার একদম। কি ভাই, তাই না? সিনার মাংস দেখে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ সেরকম। হ্যাঁ খাবো, কারণ এই কয়দিন বাংলা খাবার খাওয়া হয় নাই। তো গরুর কালো ভুনা আর গরুর এমনি নর্মাল রান্না। আগে কালো ভুনাটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো এই জোহরবাড়িতে এসে আমরা যেখানে আসলে উঠেছি সেটা অনেক দূরে, ওই আশপাশে এরকম বাংলাদেশিদের আনাগোনা খুব একটা দেখলাম না, যে কারণে বাংলা খাবারের হোটেলও নাই। আর যেটি মালয়েশিয়াতে কুয়ালালামপুরে অ্যাভেলেবেল বাংলা খাবারের দোকান পাওয়া যায়, কিন্তু জোহরবাড়িতে এই জায়গাটাতে এসে পেয়েছি দেখার। এখন একটু খাই, দেখি কেমন। একদম সেই দেশের টেস্ট। যাক, এমনি আসেন ভালো সব মিলে। দেখ, আমার সৌভাগ্য যে একেবারে দেশি লোক পেলাম। প্রথমে কুষ্টিয়ার লোকের দেখা পেলাম, তারপরে পেলাম চুয়াডাঙ্গার লোকের। দেখ, ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাল্লাহ। যারা আসতে যাচ্ছেন, দেখেন চুয়াডাঙ্গার অনেক মানুষ ভোগান্তিতে জিম্মি হয়ে পড়ে আছে লিবিয়াতে, আর ভাইরাও এখানে মালয়েশিয়াতে কিন্তু বৈধ পথে এসে সুন্দরভাবে জীবনযাপন করছে। তাই অবৈধ পথ ছেড়ে আপনারা বৈধ পথে আসুন, এবং বৈধ পথে ছোট দেশ হোক, ইনকাম 2 পয়সা কম হোক, আপনারা বৈধ পথে এসে ইনকাম করুন, অথবা দেশে থেকে অনেক কিছু করার সুযোগ আছে, সেটি করুন। প্রবাসী ভাই যারা আমাকে নিয়মিত দেখেন, তাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন এবং আমাকে ভালো ভালো কমেন্টস করেন, সেই জন্য আমি আরও বেশি উৎসাহিত হয়েছি। এবার মালয়েশিয়াতে আসছে একটা প্রোগ্রাম কভার করতে, এশিয়ান ট্যুরিজম ফোরামের একটি প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের পাশাপাশি আমি প্রবাসী ভাইদেরকে নিয়েও কিছু কাজ করার চেষ্টা করছি। দেখা হলো, আমার পাশেই প্রোগ্রামটি চলছে। লাঞ্চ ব্রেকে এসে আপনাদের সঙ্গে কথা বললাম। প্রবাসী ভাই যারা জানতে চান বা লিখতে চান, আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।